হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ বাই জিৎ। আগের ভিডিওতে তোমরা দেখেছো কী করে আমি 4, 5, 6-এর অঙ্কগুলো করেছি। আজকে একই রকমভাবে আমরা 7, 8 এবং 9-এর দাগের অঙ্কগুলো করব। তো চলো সবাই মিলে অঙ্কগুলো করি, শুরু করা যাক। দেখো 7-এর অঙ্কটাতে কি বলেছে, বার্ষিক 6% সরল সুদ হারে কোনো টাকা কত বছরের দ্বিগুণ হবে হিসেব করে লিখো। দেখো একটা কোনো অঙ্ক করতে গেলে আমাদেরকে আসল দরকার, তারপরে আসল দরকার, তারপরে বার্ষিক সরল সুদ দরকার, তারপরে কত বছর সময় সেটাও দরকার। কিন্তু এখানে কি বলেছে, কত বছরের দ্বিগুণ হবে, মানে আমাদেরকে সময়টা বের করতে বলেছে। এবার আমাদের কাছে পিও জানা নেই, মানে আসলও জানা নেই, এবং আমাদের সুদও জানা নেই, তো আমাদেরকে ওটা বের করতে হবে। তো চলো আগে আমরা ওটা বের করি। ধরি আসল সমান এক্স টাকা, সুদের হার 6%। সুদ দেখো আমাদেরকে বলে দিয়েছে কত বছরের দ্বিগুণ হবে, মানে আমাদেরকে আর টি বের করতে হবে, মানে সময় বের করতে হবে। এবার দেখো এই যে আসলটা আছে, এই আসলের সঙ্গে সুদটা যোগ হবে, দিয়ে কি হবে, দ্বিগুণ হবে। তাহলে এটা কি হবে, সবৃদ্ধিমূল হবে, যাকে আমরা ইংরেজিতে অ্যামাউন্ট বলে থাকি। তো এ সমান সমান আমরা বলতে পারি আই প্লাস পি। তো এটাকে যদি আমরা সমাধান করি, তাহলে আমরা সুদ বের করবো এখান থেকে, আই সমান সমান এ মাইনাস পি। তাহলে দেখো সুদ আসল কত বলেছে, মানে বলেছে দ্বিগুণ হবে। তাহলে যদি আসল এক্স টাকা হয়, তাহলে দ্বিগুণ কত হলে, দ্বিগুণ হবে 2x টাকা। আসল তো আমাদের পেয়ে গেছি এক্স টাকা, সমান সমান এক্স টাকা। তাহলে আমরা সুদ কত পেলাম, সুদ সমান সমান এক্স টাকা। দেখো আরেকটা কিন্তু আমাদেরকে কাজ করতে হবে, যেটা হলো আমরা দেখো আসল পেলাম, সুদের হার পেলাম এবং সুদ পেলাম, কিন্তু আমাদেরকে কি বের করতে হবে, আর টি বের করতে হবে, সময়। তো সময় বের করতে গেলে আমাদেরকে একটা সূত্র বের করতে হবে, যে সূত্রটা হলো এখান থেকে বের হবে, আই ইকুয়ালস টু পি আর টি বাই 100। তো পি আর টি সমান সমান আই ইন্টু 100। এটা তোমরা সবাই জানো, কোনাকুনি গুণ করলে এরকম হয়। এবার দেখো আমরা টি বের করছি, মানে এখানে যেহেতু পি আর আর টি এর সঙ্গে গুণ হয়েছে, তো সমানের ডান দিকে গেলে সেটা কি হয়, ভাগ হয়ে যায়। আই ইন্টু 100 বাই পি আর, এটা হলো আমাদের সময় বের করার সূত্র। তো চলো আমরা এখন সময় বের করব কি করে দেখি। অতএব টি সমান সমান আই ইন্টু 100 বাই পি আর সমান সমান আই বলতে এক্স টাকা, 100 বলতে 100, বাই পি বলতে এক্স টাকা গুণিত আর বলতে বলেছে 6%। ওপর নিচ এক্স এক্স কেটে যাবে, 3 দুগুণে 6 আর 50 দুগুণে 100। তো 50/3, এটাকে আমরা যদি পূর্ণ ভাঙি তো আসবে, এখানে দেখো 50কে 3 দিয়ে ভাগ করলে পাওয়া যায় 3 ষোলো 48, 2, তো 16 পূর্ণ 2/3 সমান সমান 16 পূর্ণ 2/3 বছর। অতএব কোনো টাকা ষোলো পূর্ণ 2/3 বছরে দ্বিগুণ হবে। একইভাবে আমরা 8 নম্বর অঙ্কটা করব। তো চলো শুরু করা যাক, কি বলেছে 8 নম্বর অঙ্কটাতে দেখি। তো চলো 8-এর দাগের অঙ্কটা আমরা করি। কি বলছে, মান্না মিত্রা কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন দেই সরল সুদের
পরিমাণ আসলের 3/8 অংশ হয়ে গেছে, বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল তা নির্ণয় করো। দেখো কি বলেছে, 6 বছর পর মানে কিছু টাকা ধার করেছে, তার 6 বছর পর দেখলেন সরল সুদের পরিমাণ কি হয়েছে, 3/8 অংশ হয়ে গেছে। মানে যে সুদের পরিমাণটা সেটা কি আসলের 3/8 অংশ হয়ে গেছে। তো আগে আমাদেরকে দেখতে হবে আসল কি আছে। দেখো আমাদেরকে আসল এখানেও দিয়ে দেয়নি, কি বলেছে, বার্ষিক সরল সুদের হারটা নির্ণয় করতে বলেছে। তো চলো আমরা করি অঙ্কটা। তো প্রথমে আমাদেরকে আসলটা ধরে নিতে হবে। তো ধরি আসল সমান সমান x টাকা। তারপরে কি বলেছে, সময় t সমান 6 বছর। তাহলে সুদ বলেছে আসলের 3/8 অংশ। তাহলে আসলটা আমাদের গুণ হবে কার সাথে, 3/8 সাথে। এটাকে যদি আমরা করি 3x/8 টাকা। দেখো এবার আমাদেরকে কি বলেছে, আসল দিয়ে দিয়েছে, সময় দিয়ে দিয়েছে এবং সুদ দিয়ে দিয়েছে। আমাকে বলেছে যে সুদের হারটা নির্ণয় করতে। তো আগে আমাদেরকে সেই একই রকমভাবে PRT/100 সূত্র থেকে, মানে I সমান সমান PRT/100 এই সূত্র থেকে আমাদেরকে আর বের করতে হবে। তোমরা চাইলে এটা রাফেও করতে পারো, আমি তোমাদের এখানে করে দেখিয়ে দিচ্ছি। তো PRT সমান সমান I ইন্টু 100, কোনাকুনি গুণ করলাম, সমান সমান। তো এখানে আমাদেরকে সুদের হার যেহেতু মানে আর বের করতে হবে, তো I ইন্টু 100/PT, এটা আমাদের সূত্র, এই যে এখানে দেখো। তো চলো আমরা আর বের করি। অতএব আর সমান সমান I ইন্টু 100/PT। তো তোমরা জানো I বলতে সুদ, যেটা আছে আমাদের 3x/8 টাকা গুণিত 100 বাই, এবার পিটি বলতে আমাদের এক্স টাকা, আর টি বলতে বলেছে 6 বছর। তো দেখো আমরা এটাকে যে একটু সহজ করি, মানে এই যে নিচের 8টা আছে এটা নিচে চলে আসবে, 3x গুণিত 100/x ইন্টু 6 গুণিত 8। এবার আমরা কাটাকুটি করব, একটা এক্স গেল, 3 দুগুণে 6, আর এদিকে কাটাকুটি হয় 50 দুগুণে 100, আর 25 দুগুণে 50, আর 4 দুগুণে 8। তাহলে আমাদের কত থাকছে, 25/4। এবার এটা আমরা যদি ভাগ করি 25/4, তাহলে আমরা কত পাবো, 4 দিয়ে 25কে ভাগ করলে 4 6 24, হাতে থাকে 1, তাহলে কত হচ্ছে 6.1/4%। তাহলে আমাদের উত্তর আসছে 6.1/4%। অতএব বার্ষিক শতকরা সরল সুদের হার 6.1/4%। তাহলে এটি আমাদের উত্তর। তোমরা সবাই ভালো করে দেখে নাও। একইভাবে আমরা 9 দাগের অঙ্কটা করব। তো চলো কি বলেছে 9 দাগের অঙ্কটা আমরা দেখি। 9 দাগের অঙ্কটা দেখো, একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সরল সুদ দিতে হয়। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে 5,000 টাকা কৃষি ঋণ নেন, তবে তার বছরের সুদ বাবদ কত টাকা বাঁচবে হিসেব করে লিখি। দেখো যদি সমবায় সমিতি থেকে নেই 4% সরল সুদে পাচ্ছে, আর যদি ব্যাংক থেকে নেই তাহলে 7.4%-এ পাচ্ছে। তাহলে সমবায় সমিতি থেকে কত টাকা কম পাচ্ছে, সমবায় সমিতিতে কম পাচ্ছে 3.4% কম পাচ্ছে। তো এই অঙ্কটা দুইটা পদ্ধতি আছে, তো আমি একটা পদ্ধতিতে করছি, খুব সহজ পদ্ধতি, তোমাদের অবশ্যই ভালো লাগবে, তোমরা দেখো।
আসল বলেছে পি সমান 5,000 টাকা। সময় বলেছে বছরে, মানে 1 বছরে। টি সমান সমান 1 বছর। আর সুদের হার, দেখো সুদের হার এখানে দুইটা আছে, একটা আছে 7.4% আর একটা আছে 4%। তো এখানে আমাদেরকে বিয়োগ করে নেওয়াটাই সব থেকে বেশি ভালো হবে, কারণ বলেছে যে এর থেকে এটা যদি নেই তাহলে কত টাকা বাঁচবে। তো আমরা এখানে আগেই বিয়োগ করে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে এটা আমরা বিয়োগ করে পাচ্ছি 3.4%। তো চলো আমরা সূত্রটা বের করি। অতএব আই সমান সমান PRT বাই 100 সমান সমান 5,000 গুণিত, দেখো তোমরা এখানে একটা কাজ করবে, এই দশমিকটাকে উঠিয়ে নিবে। তাহলে 10, তোমরা জানো যে এক দশমিকের পরে যটা সংখ্যা থাকবে তয়টা শূন্য হয় নিচে, মানে 34/10। তাহলে এটা আমরা পাবো 34/10 গুণিত 1 বাই 100। দেখো এটা একটু সহজ করলে হয় 5,000 গুণিত 34 গুণিত 1 বাই 100 গুণিত, এই যে 10টা দেখতে পাচ্ছ এটা নিচে নেমে যাবে। এবার আমরা কাটাকুটি করবো, একটা শূন্য একটা শূন্য, একটা শূন্য দুটো শূন্য, উপরে থাকে। এবার দেখো উপরে পড়ে আছে 5 গুণিত 34 গুণিত 1। তো দেখো এটা আমরা গুণ করছি, 34 গুণিত 5, তাহলে 4 5 20, হাতে থাকে 0, হাতে থাকে 2, 3 5 15 আর 2 17 সমান সমান 170 টাকা। অতএব সমবায় সমিতি থেকে 4% সরল সুদ হারে সুদ বাদে 170 টাকা বাঁচবে। এখানে বার্ষিক হবে। এটি আমাদের উত্তর।